বলছেন? ভালো করে শোনেন, ভালো করে শোনেন। বুঝার জন্য বলি না, বুঝার জন্য বলি না। নবী বলেন তিন গুণ থাকবে যার ভিতরে তার বন্ধু বানাবা। এর মধ্যে এক নম্বরে গুণ হলো মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, যার দেখতে আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা ধরে বলেন? আল্লাহ। এই মুসলমান সত্যি আপনারা যারা প্রচন্ড শীতের রাতে আরামের বিছানা ছেড়ে বয়ান শোনার জন্য এখানে বসছেন, আপনাদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। কথা ঠিক যাবে? ঠিক নয়? যে লোকটা সিগারেট টানতেছে ওরে দেখলে কার কথা স্মরণ হয়? ও মুসলমান, রাস্তা দিয়ে যখন কোনো মেয়ে যায় তারা এই দুধের মতো তাকায়, ওদেরকে দেখলে কার কথা মনে হয়? মাথার চুলগুলি এমন করে কাটছে, মাথার দিকে তাকাইলে কার কথা মনে হয়? চলে বলেন এদিক দিয়ে কোনো দিকে সুর নাই। ইদানিং দেখতেছি নিচের দিক থেকে চুলগুলো বাস করে এরকম উপরের দিকে যায়। আমি মাঝে মধ্যে বলি যে শয়তান কেমন ছিল তা তো আমরা দেখি নাই শয়তানদের, তবে মাথার চুল ইদানিং যা কাটতেছে তাতে বোঝা যাচ্ছে যে শয়তানের মাথা এমনই ছিল। আছে না নাই? জোরে বলেন। এর দাঁড়ায় পিসাব করা যায়, বসেও পিসাব করা যায়, শুয়েও করা যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমি আর আপনি ছোটকালে শুয়ে শুয়ে পিসাব করছি, এখন করি বসে। কিন্তু যারা শুয়েও করে না, বসেও করে না, বরং দাঁড়ায় দাঁড়ায় পিসাব করে, ওরে দেখলে কি আল্লাহর কথা মনে হয় না শয়তানের কথা মনে হয়? মুসলমান ভালো করে শুনতে হবে, একদম কিন্তু তেলের কান দিয়ে শোনেন। রাস্তায় সরকারি ইটগুলো উঠে গেছে, যারা রাস্তার ইট নিয়ে বাড়ির ভিতরে যায় এদেরকে দেখবে কি জান্নাতের কথা মনে পড়ে নাকি জাহান্নামের কথা মনে পড়ে? রাস্তার ইট সব বাড়ি জিজ্ঞাসা করা হলে রাস্তার ইট বাড়ি এসছেন কেন? কয়েক উঠে গেছে তো ফ্ল্যাটের তলে বলে ভেঙে যাবে, একটা ইট অনেক দাম বাড়ি। আপনাদের এলাকায়, আপনাদের এলাকায় আপনাদের রাস্তায় কামলা কামলা বাড়ি জিজ্ঞাসা করছি এক শেয়ার নামে রাজি করে যে ইট কই? কয়েকগুলো সব আশপাশের নতুন বাড়ি নিয়েছে, বাড়ি নিয়ে কেউ ফুটে বানাইছে, ফুটে বানানো বসে বারান্দায় ওটার জন্য থাক থাক বানাইছে, কেউ ওই ইট দিয়ে উজু করার জায়গা বানাইছে, রাস্তায় থেকে ইট চুরি করে উজু করার জায়গা বানাইছে। কথা বুঝাইতে পারে এই বুঝতেছেন আমার কথা? বোঝে ইট চলবে একটু বন্ধু বানাবো নাকি না? মুসলমান আমার দিকে খেয়াল করেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে 2-3 দিন আগে সাম্প্রদায়ের পড়ালাম, যখন কোন লোক ঘরের ভিতরে ঢোকার সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে যখন খানা খাওয়া শুরু করে আবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তখন লেডার শয়তান তার ছেলেবেলারে বলে তোর আজকে রাত্রে এই ঘরে আর থাকার কোনো পারমিশন নাই, তোর আজকে রাত্রে না খেয়ে থাকা লাগবে। তার কারণ হলো এই ঘরের ভিতরে যে ঢুকছে সে বিসমিল্লাহ বলে ঢুকছে, খাওয়ার আগে বিসমিল্লাহ বলছে, তোদের আজকে থাকারও জায়গা নেই, খাওয়ারও জায়গা নাই। সব ভাইগুলা বাজারে যে ফিরিয়ে উপরে বোমা, কিন্তু যারা বিসমিল্লাহ বলে না সহিহ হাদিস প্রমাণ করে আমরা জিজ্ঞাসা করেন, আমি পড়াইছি 2-3 দিন আগে নবী আমার বলেন, কিন্তু যদি কোন লোক ঘরে ঢোকে কিন্তু বিসমিল্লাহ বলে না, খাওয়ার আগে বিসমিল্লাহ বলে না, আল্লাহর নবী বলেন তখন শয়তানটা সালাম করে ডাক দিয়ে বলে এ তোরা কই গেলি ভাই? তোদের রাত্রে থাকার জায়গাও পাইছি, খাওয়ার জায়গাও পাইছি, সব এই বাড়ির ভিতরে ঢোক, ঢুকে ঘরের ভিতরে ওদের শুনতে দিবি না, তোরা আগে যে বালিশ নিয়ে শুয়ে পড়, ওদেরকে খাইতে দিবি না, তোরা আগে যে খাওয়া শুরু কর। এ মুসলমান ভালো করে শোনেন, সুতরাং বিসমিল্লাহ ছাড়া যদি কেউ খাওয়া শুরু করে ওর পাশে খবরদার প্লেট দিয়ে বসবেন না, তাহলে আপনার খাবারের বরকত নষ্ট হবে। ঠিক ঠিক। বিসমিল্লাহ ছাড়া যদি কেউ ঘরের ভিতরে ঢোকে খবরদার ওর সাথে ঘরে ঢুকবেন না, তাহলে কিন্তু শয়তানের সাথে একাকার হওয়া লাগবে। আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা, শ্রেষ্ঠ বন্ধুর প্রথম পরিচয় হলো
বন্ধুরে দেখলে এই দুনিয়ার কারোর কথা মনে হয় না, বন্ধুরে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা স্মরণ? আল্লাহ। খুব ভালো। দাঁড়াতে পানি খেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। পানি খাওয়া শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। পানি খাওয়ার পরে এই পানিটা যে খাচ্ছে, আজকে হাদিসে পড়ায় তো এক শ্বাসে খাচ্ছে না, বরং পানিটা 3 শ্বাসে খেল। নবীজি বলেছেন 2 অথবা 3 শ্বাসে তুমি পানি খাবো। এমনকি গ্লাসের মধ্যে নবীজি বলেছেন পানি পান করার সময় গ্লাসের ভিতরে নিঃশ্বাস ছাড়বা না, নিঃশ্বাস ছাড়ার দরকার হলে গ্লাসের পাত্রের বাইরে ছাড়বা। নবীজি আরো বলেছেন তুমি যখন পানি পান করবা খবরদার দাঁড়ায় পান করবা না, বসে বসে পান করবা। এই নিয়মগুলো যারা মানে তাদেরকে দেখলে সত্যি মনে হয় আমার আল্লাহ, আমার আল্লাহর কথা স্মরণ, আল্লাহর চেনা যায়, তার সাথে ঘুরলে আল্লাহর চেনা যায়। আল্লাহু আকবার। মানুষ দেখলে শুনলে কোন জায়গায় গেলে সেখান থেকে মানুষ প্রভাবিত হয়, তখন তার বিশ্বাসের মধ্যে পরিবর্তন আসে। যিনি আমার সাথে ঘুরবেন তো আমার সাথে ঘোরার কারণে তার একটা পরিবর্তন হবে, যিনি আরেকজনের সাথে ঘুরবেন ওনার একটা পরিবর্তন হবে। আমি একটু আপনাদেরকে অন্যরকম কথা বলবো। আমি যে মাহফিলে যাই অনেক মানুষ মনে করে যে হুজুর মনে হয় খুব খায়, খুব খায়। আর আসলে আমরা যারা ওয়াজ করি আমরা একটু বেশি খাই, কারণ অত টাকা দেওয়া হয়, আল্লাহ হুজুর খাওয়াইতে চায়, খাই আমরা। কিছু বক্তা আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই, ওনার একটু খান বেশি, স্বাস্থ্য ভালো ওনাদের। যেমন একজন আসেন বাগের হাটে, উনি বলেন যে আমার ওই আধা কেজি গোস্ত না হইলে আমার দাওয়া দেবেন না, তো আমি তো কম খাই। তো আমার সাথে যখন কেউ ঘুরে তো তার মানে বিশ্বাসের মধ্যে আমূল পরিবর্তন আসে। 1 নম্বর খাওয়ার লাইনে একটা পরিবর্তন এসে যায়, বলে এতদিন তো মনে করতাম হুজুরটা বেশি খায়, আসলে তো হুজুরটা খায় একটা। 2 নম্বর আর একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তন হলো যে আমরা যারা মাঠে ময়দানে ওয়াজ করি আমরা কিন্তু একেবারে ফ্রি ওয়াজ করি না। আমি ফ্রি করি না, কারণ আমার একটা ড্রাইভার আছে, সারা বছর থাকে, আমার গাড়ি খরচ। বললাম যে আজকে মানে 30,000 টাকার তো মেমো রেখে আসছে, 30,000 টাকা মাল কিনতে, আরো 10,000 টাকা, তার মানে 40,000 টাকা কাজ আজকে করে। তো আমি টাকা নিই, টাকা চেয়ে নিই না, আমি বলি না যে আমার এই কয় টাকা দেওয়া লাগবে। আমার মনে আছে সাত কাছে নিয়ে আজ থেকে 17 বছর আগে যখন প্রথম মজে আসছিলাম আমার 2500 টাকা আছে, সেটা বাড়তে 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 এখন বেশ অনেক দূর চলে গেছে। আমি কোনোদিন বলে যাই যে আমাকে এই কয় টাকা দেবে। আপনারা যারা সাত কাছে নিয়ে যান, এবছর 3 দিনের ওয়াজ হয়েছে না, 3 দিনের ওয়াজে আপনারা বলেন তো আমার কত দিনে হয়? 3 দিনের শেষ দিন তো আমি বয়ান করলাম, আল্লাহ আমাদের নিয়ে করার। লোকজন বলছে যে 3 দিনে একটা বয়ানটা ভালো হয়েছে, সেটা আবার অনেকেই বলছে আপনাদের এলাকায়। তো ভালো হোক খারাপ হোক সেটা আপনারা বিবেচনা করবেন, কত দিলে হয় এটা আপনারা চাই না। টাকা কারণ প্রশ্নই আছে, যদি একদম নাও যায় তাতেও কোনো দুঃখ নেই, কোনো ধরনের দুঃখ লাগে না। এটা আমরা তুলে বলেছি, আপনারা বলছেন এত আমার চাওয়ার দ্বারা সম্ভব না, চাইলে তারা বলছে অসম্ভব। কিন্তু এটাও আছে, আমাদের একটা বদনাম আছে যে আমরা অগ্রে ব্যবসা বাড়াই, আমরা প্রচুর পরিমাণে চেক 50 টাকা দেওয়া লাগবে, 60,000 দেওয়া লাগবে, এত টাকা দেওয়া লাগবে। এমনকি আগে সত্য বলি আল্লাহ পাক আমাদের মাফ করেন, আমাদের সকলকে করেন, কেউ কিছু মনে নিয়ে না। পোস্টারে নাম এসে গেছে, মুফতি আব্দুল কুদ্দুস প্রধান বক্তা ওয়াহিদুল আলম ভাই সভাপতি, নাম এসে গেছে। কর্তৃপক্ষের মোবাইল করে বলতেছে যে আপনাদের মাহফিল করবে বলে আগামী সেদিন আমাকে একজন কেঁদে দিচ্ছে অবস্থা। সে কিন্তু বড় কোনো আলেম না, সে বড় আলেম না। আমি বিশ্বাস করি যিনি পড়াশোনা করেছেন ঠিকমতো মাদ্রাসায় এবং যোগ্য আলেমের কাছে পড়েছেন, সে কোনোদিন দুনিয়ার পিছনে গোলামি করতে পারে না। সে আলেম না, সে গজল না, গলায় তার সুর আছে, গজল গাইতে পারে। একটা
হাদিস পড়লো তাও ঠিক মতো পড়ে না, আমার দুঃখ লাগলো। আবার কি ওহিদুল আলম সাহেবের চোখ দিয়ে দেখি না, মুফতি মাকসুদুল হক সাহেব ওয়াজ করে গেছে, তাই কি আমার চোখ দিয়ে দেখি না? বলে হুজুর আমাকে একটু শিল্পী দরকার। সে বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ, এই হাদিসটা যখন পড়তেছে, বিএম কলেজের একজন স্টুডেন্ট আমার ভক্ত আমার সাথে ওয়াজে যায়, সে আবার বলতেছে হুজুর হাদিস তো ভুল পড়লো। বিএম কলেজের স্টুডেন্ট বলে হাদিস ভুল পড়লো। আমি নাম নিচ্ছি না, এটা বোঝানোর জন্য বলতেছে। তখন ওই কর্তৃপক্ষ আমার এসে মানে একটা কেটে নিয়ে বলতেছে হুজুর কি বললো ওনার কথা। উনি গতকালকে আগে দেশে 5,000, আমি কয় টাকা দিচ্ছি, টাকা দিচ্ছেন নাকি? আগে দেশে 5,000, গতকালকে মোবাইল করে বলতেছে আমি আসতে পারি যদি এখনই আমাকে 10,000 টাকা বিকাশ করে। বলে হুজুর আমার কাছে টাকা নাই, আমি হাওলাত করে তারপর না বিকাশ করছি। আমি বললাম আজকে কত টাকা লাগবে? বলে হুজুর জানি না, অন্য বাজেট করে যে কি করবে আল্লাহ ভালো জানে। আমার সাথে ঘুরে বললে আপনার মানসিকতা পরিবর্তন হবে। আজ পর্যন্ত আমি আমার জীবনে আজ পর্যন্ত টাকা হাতে রেখে কিন্তু ভুলতে পারি নাই কোনোদিন। আমার টাকা তোমার জায়গা হলো মাত্র কোন জায়গায় কত দিল মানুষের সাথে তুলে খারাপ মনে করে বাথরুমে যাই কোন জায়গায় কথা বলে না। কারণ আমি যদি টাকা গুনে গুনে নিই তো আমার দেখতে মানুষ এটাই শিখবে যে দুনিয়া গুনে গুনে নিতে হবে। এটা গুনার জায়গা না, এটা দিনের জায়গা। এখানে দিনের কথা বলবো। যা হাদিয়া দেবে, হাদিয়া কেউ গুনে নেয় না, নেয় না। হাদিয়া নিয়ে পকেটে রাখতে হয়, অল্প দিলেও তাতে বরকত হয়। ঠিক না ঠিক করে বলে। মুসলমান ভালো করে বুঝার জন্য বলি, আপনারা অনেক মাহফিল করেন, এই নাজিরপুরের সাতকাশিয়া থেকে শুরু করে নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। আমি আব্দুল কুদ্দুস বলে ভাই প্রতি বছর 10টা মাহফিল করে থাকি। আমি পায়ের ভিতরে হাত রেখে বলবো ওহিদুল আলমের মতো আলেম যেখানে থাকে ওই জায়গায় টাকার লেনদেন হবে না। টাকা ছাড়া তারা ওয়াজ করতে চায়, তাদেরকে দিয়ে ওয়াজ করাবি। ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেন কারে বন্ধু বানাবা? আমি আমার কথা বললাম, বন্ধু যদি ভালো হয় অবস্থার পরিবর্তন হয়, ওর সাথে চললে তোমার মানসিকতার পরিবর্তন হবে। নামাজের সঙ্গে চললে তোমার নামাজ পড়তে বলে যাবে। এই মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, ওয়াজ করে বেড়ান। কখনো যদি কোনো জায়গায় রাত্রে ঠান্ডা লাগে, কোনো বাড়িতে ঘুমাইতে পারি না, মাদ্রাসায় যেয়ে ঘুমাই, কিন্তু আমার দুঃখ লাগে এখন আমরা অনেক বেশি হোটেলে যেয়ে ঘুমাই, ফজরের আজান হয়ে যায়, না জানি আমার ঘুমটা ভাঙবে কিনা কোনো নিশ্চয়তা নাই। খোদার কসম করে বলি ভালো মানুষের সঙ্গে যখন চলবে আপনার জিন্দেগির মানসিকতা চেঞ্জ হবে, আপনার মুভমেন্টের মধ্যে পরিবর্তন আসবে। এজন্য বিশ্বনবী বলেছে এমন একজনকে বন্ধু বানাও যারে দেখলে দুনিয়ার কথা স্মরণ হবে না, যারে দেখলে কেবলমাত্র আল্লাহর কথা স্মরণ হয়। মুসলমান এই কথা তো আরো ডিটেইলে বলা যায়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত সন্তান হয় নাই, নিজে বৃদ্ধ হয়ে গেছে, স্ত্রী হলো বৃদ্ধা। পরিস্থিতির কারণে মানুষের পরিবর্তন হয়ে যায়, যে পরিবর্তন চিন্তাও করতে পারে না, হঠাৎ করে হয়ে যায়। ভালো একটা ছেলের সাথে করবেন আলমিরা ইসলামিক সোসাইটির যুবকদের সঙ্গে করবেন, ওরা তো সৌভাগ্যবান, হাজার হাজার মানুষ বয়ান শুনতেছে। ওদের সাথে চললে আপনার ভিতরে মানসিকতা আসবে যে আমিও দিনের কথা বলবো, দিনের কথা শুনবো, গান বাজনা করবো না, আমিও মাহফিলের আয়োজন করবো, মাহফিল দেবো। আমি কোরআনের কথা শোনার জন্য হক্কানি উলামায়ে কেরামকে আমি ডেকে নিয়ে আসবো। মুসলমানদের কষ্ট দিবেন না, শুধুমাত্র বোঝানোর জন্য বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম স্ত্রী বৃদ্ধা হয়ে গেছে, নিজে বৃদ্ধ, এখনো কোনো সন্তান হয় না। মসজিদে ইমামতি করেন হযরত মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে তোমার রাস্তায় দিয়ে দেব। দেখে যে মেয়ে সন্তান হয়ে গেছে, মেয়ে সন্তান নিয়ে ওই মসজিদে গেছে যে মসজিদে ইমামতি করে হযরত জাকারিয়া আলাইহিস সালাম। মেয়েকে দিয়ে আসলো মসজিদে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম খালু, ওরা কামরার ভিতরে মারিয়ামকে রাখলো। যখনই নামাজে যায় দরজা জানালা সব বন্ধ করে দিয়ে তারপরে যায়।
নামাজ পড়ে যখন কামরার ভিতরে ঢুকছে, আল্লাহু আকবার, ছোট্ট একটা মেয়ে, দোলনার মধ্যে শোয়ার বয়স, এখনো হাঁটতে পারে না, কোনো কথা বলতে পারে না, কাউকে দেখলেও চিনতে পারে না। এমন একটা ছোট মেয়ে কামরার মধ্যে আটকে রেখে নামাজ পড়তে আসছে। কামরার দরজা খুলে যখন ভিতরে ঢুকছে, দেখো এই মেয়েটা শুয়ে আছে মারিয়াম আলাইহিস সালাম, আর তার চতুর্দিকে এমন এমন ফলমূল খাবার, যে খাবারের সিজন তখন না। আশ্চর্যজনক এই পরিস্থিতি দেখে হযরত যাকারিয়া আলাইহিস সালাম কি বলেছিলেন কোরআনে কারীমের মধ্যে সেটা রেকর্ড করা হয়েছে। ও যুবক, এই কথা কোনোদিন বলবো না যে হুজুর আমি ঠিক আছি, এই কথা বলবো না, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো, যার সাথে চলতেছো ওর প্রভাব তোমার মধ্যে আসবেই আসবে, আসবে। চোরের সঙ্গে মিশলে চোরই হবা, ডাকাতির সঙ্গে মিশলে ডাকাতি হবা, গুন্ডার সঙ্গে মিশলে গুন্ডাই হবা, আল্লাহ মুখ মানুষের সাথে মিশলে আল্লাহ বাবা হতেই পারবে ইনশাআল্লাহ। ভালো মানুষের সাথে মিশলে এলাকায় বহু মেয়ে আছে, তার কেউ আমার বান্ধবী, আমার বান্ধবী ভালো না, আমি ভালোদের সাথে ভালো তালাশ করবো, মানুষ অনেক আছে, সবার সঙ্গে কথা বলবো, সবাইকে খেতে দেব, সবাইকে সালাম করব। ভালোবাসার জায়গাটা কেবল ভালোবাসার মানুষ দেখে। কথা বুঝেছ? হযরত যাকারিয়া আলাইহিস সালাম রুমের মধ্যে ঢুকে ছোট্ট মেয়ে, এখন তার মুখের ভিতরে কোনো আওয়াজ আসে না, কথা বলতে পারে না। ওই মেয়েটার দিকে লক্ষ্য করে বলতেছে, আন্না লাকি হাযা, এই খাবার কোথা থেকে দিল রে তোমার? মেয়েটা তখন চিৎকার দিয়ে বলে উঠছে, আল্লাহ পাক তার জবান খুলে দিলেন। মেয়েটা তখন বলতেছে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আপনি চিন্তা করেন না, এই খাবার পৃথিবীর কোনো মানুষ দেয় না, এই খাবার স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক দিয়েছি। ফ্রিজের বাইরে ফল কে দিতে পারে? আল্লাহ। মানুষ পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয়। ঠান্ডা পানিতে নামলে ঠান্ডা লাগে, গরম পানিতে নামলে গরম লাগে। এ মুসলমান আমার দিকে লক্ষ্য করে, পুলিশ দেখলে মানুষের মধ্যে ভয় লাগে, আর্মি দেখলে ভয় লাগে। আল্লাহু আকবার। মানুষের মধ্যে একটা প্রভাব দেখার দ্বারা, শোনার দ্বারা, পরিবেশ পরিস্থিতির দ্বারা মানুষের মধ্যে পরিবর্তন হয়। আপনি যদি এই জমিনের মধ্যে কোনো ভালো মানুষের সঙ্গে মেশে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন, নামাজের সঙ্গে মিশবে, নামাজের প্রভাব আপনার মধ্যে এসে যাবে। রোজাদারের সঙ্গে মিশবেন, রোজার প্রভাব আপনার ভিতরে আসবে। পর্দানিশীল মহিলার সঙ্গে মিশবেন, পর্দার প্রভাব আপনার ভিতরে আসবে। আলেমের সঙ্গে মিশবেন, আলেমের প্রভাব আপনার মধ্যে আসবে। এ মুসলমান সব মানুষের সঙ্গে মিলবেন, সব ভাব আপনার মধ্যে আসবে। এই কলেজের ভিতরে, এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে হাজার হাজার স্টুডেন্ট আছে, আমি মিলবো তার সঙ্গে যারা ফজরের নামাজ ঠিক মতো পড়ে। আমার যদি ফজরের নামাজে কোনো ত্রুটি থেকেও থাকে, ওদের নামাজ পড়ার কারণে আল্লাহ পাক আমাকে ও ফজরের নামাজের দরজা খুলে দিবি। তো বুঝে আসছে? হ্যাঁ, হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা শুনে, শুধু কথা শুনে, আর ওই পরিবেশে যাকারিয়া আলাইহিস সালামের মধ্যে পরিবর্তন এসে গেছে। কি পরিবর্তন? এতদিন মনে করেছিলাম বুড়া, আমার আর সন্তান হবে না, আমার স্ত্রী বুড়ি হয়ে গেছে, আর সন্তান হবে না। কিন্তু হযরত যাকারিয়া আলাইহিস সালাম দেখবেন যে আল্লাহ পাক সিজনের বাইরে ফল দিতে পারে, ওই আল্লাহ পাক চাইলে সিজনের বাইরে আমাদের সন্তান দিতে পারে। উনালিকা তা যাকারিয়া রাব্বা, বলে যাকারিয়া আলাইহিস সালাম তখন রব্বরে ডাক দিল। রব্বের ডাক দিয়ে বলতেছো, আল্লাহ তুমি এই ঘরের মধ্যে সিজনের বাইরে যেমন ফল দিয়েছো, তোমার পক্ষ থেকে রব্বি হাবলি বিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আমার একটা পুত্র পবিত্র সন্তান আল্লাহ তুমি দাও। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করেছে। দোয়া করার পরে নামাজের মধ্যে দাঁড়ালো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আসে। ফাদাতাতুল মালাইকা, ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, আন্নাল্লাহা ইউবাশশিরুকা, আল্লাহ পাক তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিয়েছেন, যে সন্তানের নাম হলো ইয়াহইয়া। পরিস্থিতির কারণে পরিবর্তন হয়। আমি তো জানি আল্লাহ খাওয়ায় না, কিন্তু যখন আলেমদের সাথে চলতেছে,
দিনদার মানুষের সাথে চলতেছে, তো আস্তে আস্তে তার ভিতরে পরিবর্তন আসবে যে আসলেই কে খাওয়া আল্লাহ খাওয়ান, খাওয়ানোর মালিক আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যাদেরকে আল্লাহ খাওয়ান ওই মানুষগুলির সঙ্গে যখন চলবেন বাস্তব অবস্থা দেখতে আপনার ভিতরে চিন্তা চেতনা জাগ্রত হয়ে যাবে। ভালো করে শুনতে হবে মুসলমান, বিশ্ব নবী বলেন তুমি যদি বন্ধু বানাইতে চাও এমন একজনকে বানাও যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আর 2 নাম্বার গুণ হলো ওয়াসাদাকুম ফি ইলমিকুম বানতিকুহু, যার মুখের কথা শুনলে তোমার জ্ঞান বাড়বে, ধর্মীয় জ্ঞান। এই জমিনের মধ্যে তাকে বানাবা তুমি তোমার বন্ধু, জ্ঞান বাড়বে। এমন একজনের বন্ধু বানাইছে সবসময় দিনের বিষয় নিয়ে আলোচনা করে, যখনই বসে বলে উজুর মধ্যে ফরজ কয়টা, নামাজের ফরজ কয়টা। আচ্ছা নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে তখন কি করতে হয়, সেটাই সাহ দিতে হয়, কিভাবে দিতে হয় আলোচনা করতেছে, আলোচনা করতেছে, তোর জ্ঞান বাড়তেছে, জ্ঞান বাড়তেছে। অনেক মানুষ আছে আল্লাহর মেহেরবানি, অনেক মানুষ আছে খুলনা শহরে বিশেষ করে যেখানে মাহফিল হয় ওই জায়গায় চলে যায়, যেখানে মাহফিল হয় সেখানে চলে যায়। আরে সেদিন এই যে কি বলে চৌথাই মহল, আমাদের রফিক আহমদ মোহাল্লি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ির পাশে মাহফিল করলাম। হুজুরের আপন ভাই, কি যেন নাম দেখলাম পোস্টারের ভিতরে, সে দেখি যে অনেক আগের এক বয়ান বলতেছে আপনি অমুক জায়গায় বয়ান করছিলেন, এই বয়ান করছিলেন। আমি তো শুনে আশ্চর্য পেয়ে গেছি, বলে আপনি এই উদাহরণ দিয়েছিলেন। হুজুরের ভাই আমাকে বলতেছে মানুষ যখন মানুষের সাথে করে, ভালো মানুষের সাথে তার জ্ঞান বাড়তে থাকে। বহু মানুষ আছে কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, উলামায়ে কেরামের সঙ্গে ভালো মানুষের সঙ্গে চলার কারণে এখন অনেক দিনের জ্ঞান রাখেছে। আমার আপন নানা শ্বশুর উনি ছিলেন দলিল লিখতেন, এটাকে কি বলে মৌলি, মৌলি যশোর বেনাপোলে উনি দলিল লিখতেন। যশোরের রেল স্টেশন মাদ্রাসায় এক হুজুর ছিলেন মুহাদ্দিস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি নামে পরিচিত, সবাই এভাবেই চেনে। আমার নানা শ্বশুর ছিলেন মুহাদ্দিস সাহেব হুজুরের খাস খাদেম, হুজুর তদানীন্তনকালে তাফসীর করতেন, যেখানেই তাফসীরে যেতেন আমার নানা শ্বশুর সামনে দিয়ে বসে থাকতেন। তো মুহাদ্দিস সাহেব হুজুর, আমার নানা শ্বশুরের আগে মুহাদ্দিস সাহেব হুজুরের মৃত্যু হয়ে গেছে। আমি আমার নানা শ্বশুরকে দেখি না, তবে আমার নানি শাশুড়ি এবং আমার শ্বশুরদের কাছ থেকে গল্প শুনেছি। তো আমার নানা শ্বশুর মুহাদ্দিস সাহেব হুজুরের মৃত্যুর পরে তাফসীরের প্রতি তার একটা আগ্রহ, তাফসীর শোনা। তো যেখানে তাফসীর হয় ওই জায়গায় যান। তো যশোর শহরে থাকতেন, তো অনেক বড় বড় মুফাসসির এসে তাফসীর করবে, আমার নানা শ্বশুরদের তাফসীর শোনার জন্য বসে যেত। তো আমার মামা শ্বশুররা আমাকে বলে দেখো, যখন তাফসীর শুরু করতো তো উলামায়ে কেরাম তো সঠিক তাফসীর করতেন, কিন্তু ওই তাফসীর একটা আয়াতের তাফসীর যদি ওই মুহাদ্দিস সাহেবের তাফসীরে কোন রকম এদিক-সেদিক হতো, মিলতো না, তো আমার নানা শ্বশুর দাঁড়ায় বলতো যে মুহাদ্দিস সাহেবের তাফসীরের সঙ্গে আপনার তাফসীর মিলল না। এটা কখন হয়? মিশলে হয়। আমরা আলেমদের সাথে মিশি, 5 ওয়াক্ত নামাজে যাই ইক্তেদা করি, ইক্তেদা করেও শুধু সূরা কিরাতগুলো শুনি যেগুলা জোরে পড়ে। আলেম সাহেব নামাজ পড়ে আর কাউর কাছে পায় না। আজকে জাতি কোথায় যাইতেছে? দিনদারি নাই, আমানতদারি নাই, মানুষের ভিতরে সততা নাই, সত্যতা নাই, মানুষের ভিতরে কোনো কিছু নাই বলতে গেলে আখলাকি গাইলে ধস নামতেছে মানুষ। আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো যে বন্ধু নির্বাচনে আমরা সচেষ্ট হব, সতর্ক হব, সচেতন হব। যাকে তাকে আমরা বন্ধু বানাবো না, তাহলে কিন্তু আমাকে লাইনচ্যুত করেছে। আল্লাহ নবী বলেন 3 নম্বর কাকে বন্ধু বানাবো, ওয়াযাক্কারাকুম ফিল আখিরাতি আমালুহু, যার জিন্দেগির আমল দেখলে তোমার পরকালের কথা স্মরণ হবে, কিয়ামতের ময়দানের কথা স্মরণ হবে, জান্নাত জাহান্নামের কথা স্মরণ হবে। এমন মানুষের কি তুমি তোমার বন্ধু বানাবে? 3 গুণ থাকলে তারে বন্ধু বানানো যাবে। 1 নম্বরে যারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার কথা শুনলে আপনার দিনের জ্ঞান বাড়ে। আর 3 নম্বরে নবী আমার বলেন যার সঙ্গে যার আমল দেখলে পরকালের কথা স্মরণ হবে।
এই 3 গুণ যদি কারোর ভিতরে থাকে, বিশ্ব নবী বলেছেন সে হলো তোমার জন্য শ্রেষ্ঠ বন্ধু। শুধু সারা ভালো হইলে বন্ধু হবে, দামি গলা গায়ে ভালো একটা কোট গায়ে বন্ধু হবে। অনেক সময় বিভিন্ন জায়গায় যে মাহফিলে যায়, যুবকরা বলে একটু সেলফি নেব। কি জন্য সেলফি নিবা? কি সেলফি নিয়ে কি করবা? আমি তো জীবনে কোনোদিন আমার ছবি আমার ফেসবুকে দিতে পারি না, আমি দিই নাই কোনোদিন আজ পর্যন্ত। হয় না আমার দ্বারা, আমি পারি না, এটা আমার দ্বারা সম্ভব না। দিনের উপরে ছবি উঠাই। আজকে তো দেখলাম একটু আগে আমার কে যেন পাঠাইছে, এই যে টিকা দিচ্ছে, করোনা ভাইরাসের টিকা, তো একদিকে টিকা দেখছে একদিকে সেলফি উঠাইতেছে। আমরা ছবি এত পরিবারে উঠাই, বিনা প্রয়োজনে ছবি উঠানো এটা ইসলামের দৃষ্টিতে কোনোভাবেই অনুমতি রেফারেন্সের জন্য কি হবে? ডকুমেন্টস রাখার জন্য যদি হয় সেটা ভিন্ন কথা। আমি চাকরি করি, আমার চাকরির ক্ষেত্রে কিছু ডকুমেন্টস রাখা লাগে, সেটা ভিন্ন কথা। কিন্তু কোনো কারণ নাই ইস্তেমায় বাথরুমের সামনে সিরিয়ালে দাঁড়ায় আছে, ছবি একটা উঠায় দিয়ে দিচ্ছে, ইস্তেমার ময়দানে বাথরুমে এরকম সিরিয়াল লম্বা থাকে। কি দরকার? কি দরকার? নারকেল গাছ দেখলে ছবি উঠায় দেখে নারকেল গাছটা কত মোটা, তা তুই কত বড়? অযোগ্য, একদম অযোগ্য। তার মানে বর্তমান জামানায় গুনাহগুলো হাতে হাতে চলে আসে, মানুষ প্রতিযোগিতামূলক করে গুনাহ করতেছে এখন বর্তমান জামানায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ। তো যে কথা দিয়ে শুরু করছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কালের ওপরে মুসলমান হয়ে গেছে উকবা বিন আবী মুআইত। উমাইর খান করতেছে, তুমি বললে আমি মানব না যে তুমি মনের থেকে কালেমা পড়ো না। আজকে বর্তমান জামানায় রাজনীতি পদের লোভ দিয়ে মুসলমানকে মুসলমানের কাছ থেকে দূরে নেওয়া হচ্ছে। ঠিক ঠিক। গভর্নিং বডির সভাপতি বানায় দেওয়া, আসো হালালকে হারাম, হারামকে হালাল বলা এক মহা প্রতিযোগিতা বর্তমান জামানায় শুরু হয়ে গেছে। আগে ছিল না। আগে মানুষ যা করত হারামকে কি বলতো? কথা বলেন, হারাম হারামকে হারাম বল। হারাম বলতো, মানুষ সেটা বলতো। সুদকে সুদ বলতো, সুদকে সুদ বলতো, সেটাকে হারাম বলতো। একজন মহিলা পর্দা করতো না, কিন্তু সে বেপরদায় চলাকে হারাম বলতো। কিন্তু এমন একটা জামানায় আল্লাহ আমাদের এখন পৌঁছায় গেছে, কিছু মানুষ এখন উঠে পড়ে লেগে গেছে, যে জিনিস শরীয়তে স্পষ্ট হারাম, ওই হারাম জিনিসটাকে কোনোভাবে হালাল বলা যায় না। হালালকে হারাম বলবো, না সাথে সাথে কাফের হয়ে না রাখবে। হালালকে হারাম বললে কাফের, হারামকে হালাল বললে কাফের। ইসলামী শরীয়তে যেটা অনুমোদিত না, এমন কাজে যদি আমি অনুমোদন দিতে যাই, আমার ইমান থাকবে না, বেঈমান হয়ে যাব। তো মুসলমান ভালো করে শোনেন, উবাই বিন খালদ বলতেছে, উকবা বিন আবী মুআইত, সত্যি যদি তুমি মুখে মুখে বলে থাকো, অন্তর থেকে না বলো, একটা কাল যদি করো, তাহলে আমি বিশ্বাস করতে পারি। বলে যে মুহাম্মদকে কালেমা শুনায় সন্তুষ্ট করেছো, ওই মুহাম্মদের মুখে যদি থুতু দিতে পারো, আমি মেনে নেব যে তুমি মুখের থেকে কালেমা পড়েছো, অন্তরের থেকে তুমি কালেমা পড়ো নাই। উকবা বিন আবী মুআইত কত বড় কপাল পড়া, মুসলমান হয়ে জান্নাতের রাস্তা পাওয়ার পরেও, বিশ্ব নবীর সাহাবী হওয়ার মর্যাদা লাভ করার পরেও কত বড় দুর্ভাগ্য। এই জামানায় কোন মুসলিম যদি ইসলামের বিরোধিতা করে, আমার অতটা কষ্ট লাগে না। কিন্তু যখন কোন মুসলমানের সন্তান, ওর আব্বা হাজি, মাও হাজি, ওর দাদা ছিল মসজিদের মুয়াজ্জিন, এইরকম মুসলমানের সন্তান যখন ইসলামের বিরোধিতা করে, খোদার কসম করে বলি, তখন মনে হয় আমার মতো আব্দুল কুদ্দুসের জমিনের উপরে থাকা উচিত হচ্ছে না। মুসলমানের সন্তান ইসলামের বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, মাহফিলের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে, মুসলমানের সন্তান বোঝে না কেন করে? বলে হুজুর, আপনারা এই বিষয় নিয়ে এত কথা বলেন কেন? আরে ভাই, আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব ইসলামের কোন বিধান যখন কোন জায়গায় মানুষের কাছে
মানে প্রত্যাখ্যান হয়, প্রত্যাখ্যান হয়, তখন সেই বিধানকে মানুষের সামনে তুলে ধরা এটা আমের হিসেবে আমাদের নাই। আল্লাহ উবাই বিন খালদকে সন্তুষ্ট করার জন্য মুখের মধ্যে থুতু জমা করলো। বিশ্ব নবীকে তালাশ করতেছি কোন জায়গায় নবী মুহাম্মদ। নবীজিকে পেয়ে গেছে, আস্তে আস্তে নবীর কাছে গেল। বিশ্ব নবী তো উকবা বিন আবি মুআইতকে নিজের সাহাবী হিসেবে চিনতেছে, কিন্তু মুখের ভিতরে থুতু নিয়ে যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখের উপরে থুতু মেরে দিল। নাউযুবিল্লাহ। শুনে রাখো মুসলমান, শুনে রাখো, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক আয়াত আকারে সেই কথাগুলি আমাদের জানাবেন। কিন্তু এই উকবা বিন আবি মুআইত শুধু না, এরকম কাজ যারা করবে সকলের জন্য আয়াত প্রযোজ্য। কি হবে তার অবস্থা শুনে রাখো। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে যখন আল্লাহর ক্ষমতা ছাড়া আর কোনো কারোর ক্ষমতা নাই, সব যখন ধরা পড়ে যাবে, রাজা বাদশাহ সবগুলা যখন আটক হয়ে যাবে, এই উকবা বিন আবি মুআইত তার দলের যারা হবে, যারা নবীকে থুতু দিল, যারা নাই নবী উলামায়ে কিরামকে যারা থুতু দিবে, এই মানুষগুলির অবস্থা কি হবে? ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি উকবা বিন আবি মুআইত, আমি উকবা বিন আবি মুআইত যদি উবাই বিন খালদকে সন্তুষ্ট না করে বরং মুহাম্মদকে বন্ধু হিসাবে রেখে দিতাম, আজকে এই কিয়ামতের